Hello बच्चों, good afternoon and welcome to everyone of my YouTube channel. My channel name is BM Physics. Today I want to talk about the new and interesting topic, calorimetry of class 11 in physics. I hope my all प्यारे बच्चों should be okay. This is the lecture number 57. Today I can solve some numerical problem in this chapter. যাই হোক, আজকে আমরা 57তম লেকচারে ক্যালোরিমিতি অধ্যায়ে কিছু নিউমেরিক্যাল সলভ করব। আমরা গত লাস্ট 56তম লেকচারে প্রবলেম সেট 1 এর কোশ্চেন নাম্বার 6 পর্যন্ত সলভ করেছি। আজকে আমরা 57তম লেকচারে প্রবলেম সেট 1 এর কোশ্চেন নাম্বার 7 থেকে স্টার্ট করব। দেখা যাক আমরা কতটা করতে পারি। তো চলো শুরু করা যাক, কথা না বাড়িয়ে। আমাদের যে কোশ্চেনটা স্টার্ট করব সেটাকে বলা হবে কোশ্চেন নাম্বার 7। এখানে দেওয়া আছে কি দেওয়া আছে সেটা একটু দেখতে হবে। তো বিষয়টা হচ্ছে গিয়ে যে কোশ্চেনটা আমরা এখন স্টার্ট করব সেটা পেজ নাম্বার 678 কোশ্চেন নাম্বার 7 বলছে দুটি পদার্থের ঘনত্বের অনুপাত 3:10, আপেক্ষিক তাপের অনুপাত 7:3, একক আয়তনে তাপগ্রাহিতার অনুপাত কত? আবার এদের আয়তনের অনুপাত যদি 1:2 হয় তাহলে তাপগ্রাহিতার অনুপাত কত? খুব সিম্পল বিষয়। চলো, প্রথম ক্ষেত্রে দুটি পদার্থের ঘনত্বের অনুপাত ρ1 by ρ2 is equals to 3/10। দুটি পদার্থের আয়তনের অনুপাত, আয়তন মানে কি? এখানে আয়তন বলতে v1 by v2, সেটা কত? একক রয়েছে, দুটি সমান। সুতরাং দুটি পদার্থের ভরের অনুপাত m1 by m2 is equals to ρ1 v1 by ρ2 v2। তাহলে ρ1 by ρ2 into v1 by v2, 3/10, 1/1, that means 3/10। দুটি পদার্থের আপেক্ষিক তাপের অনুপাত কত? S1 by S2। সুতরাং নির্ণেয় দুটি পদার্থের তাপগ্রাহিতার অনুপাত
অনুপাত। তাপগ্রাহিতা আমরা কি বলি যে H1/H2, আমরা কি জানি M1S1/M2S2, কারণ প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো পদার্থের যে পরিমাণ তাপ গ্রহণ ঘটে বা যে পরিমাণ তাপ গ্রহণ করে তাকে বলে তাপগ্রাহিতা। যেমন T টা 1, তাহলে M1S1 T1টা 1, M2S2 T2 T2টা হচ্ছে 1। তাহলে এখানে M1/M2 কত দেওয়া আছে, এখানে M1/M2 দেওয়া আছে 3/10, আর S1/S2 7/3, তাহলে কত 7/10। সো অ্যান্সার কত? সুতরাং আমরা বলতে পারি তাপগ্রাহিতার অনুপাত H1:H2 7:10। খুব সিম্পল বিষয়, কিছুই নেই। আবার বলছি ওরা যে আবার কি বলছে, আয়তন যদি তোমার চেয়ে একক না হয়, আলাদা হয়, দ্বিতীয় ক্ষেত্রে ভরের অনুপাত, দ্বিতীয় ক্ষেত্রে কি ঘনত্বের অনুপাত কত, ρ1/ρ2 ওটাই 3/10। আয়তনের অনুপাত V1/V2, এবার বলছি যদি সেটা 1:2 হয় তবে। সুতরাং ভরের অনুপাত M1/M2, ρ1 V1, ρ2 V2, তাহলে 3/10, 1/2, 3/20। সুতরাং আবার আপেক্ষিক তাপের অনুপাত কত, ওটাই জাস্ট আয়তন যখন চেঞ্জ করবে। আপেক্ষিক তাপের অনুপাত S1/S2 7/3। সুতরাং নির্ণেয় তাপগ্রাহিতার অনুপাত কত, H1'/H2', M1'/S1, M2'/S2, তাহলে M1'/M2', এগুলোকে আমরা প্রাইম বলছি। তাহলে কি বলবো এখানে, তাহলে এখানে আমরা পাবো S1/S2, জাস্ট মানগুলো বসালে আমরা কত পাবো, 3/20, 7/3, so 7:20. This is the answer of the mathematics. So 7/7:20, ঠিক আছে। খুব সিম্পল ম্যাথমেটিক্স, এগুলো অঙ্ক খুবই সিম্পল, একদম সোজা অঙ্ক। হ্যাঁ, জাস্ট একটু বুঝতে হবে, বুঝতে পারলে হয়ে গেল। অঙ্কগুলো না বোঝার মতো সেরকম কিছুই নেই, বুঝতে পারলে? তো চলো পরবর্তী নেক্সট ম্যাথমেটিক্স কোশ্চেন নাম্বার 8, এটা দেখবো কি আছে। কোশ্চেন নাম্বার 8 কি বলছে, আচ্ছা কোশ্চেন নাম্বার 8 বলছে দুটি তরলের ভরের অনুপাত 3:4, আপেক্ষিক তাপের অনুপাত এত। আপেক্ষিক তাপ দিয়েছে, ভর দিয়েছে, উষ্ণতা দিয়েছে এত। এটা চূড়ান্ত উষ্ণতা কত? আচ্ছা চলো হয়ে যাবে 3, 4, 2, 3। ধরি প্রথম তরলের ভর
m1 is equals to 3m। প্রথম তরলের আপেক্ষিক তাপ S1 is equals to 2s। প্রথম তরলের উষ্ণতা T1 is equals to 60 ডিগ্রি সেলসিয়াস। আবার ধরি দ্বিতীয় তরলের ভর m2 is equals to 3 কত 4 তাহলে 4m। দ্বিতীয় তরলের আপেক্ষিক তাপ S2 is equals to 3s। দ্বিতীয় তরলের উষ্ণতা T2 is equals to 30 ডিগ্রি সেলসিয়াস। দুটোকে যদি মিশ্রণ করা হয় তাহলে মিশ্রণ উষ্ণতা কত? এবং ধরি মিশ্রণের উষ্ণতা TF ডিগ্রি সেলসিয়াস ফাইনাল। তাহলে কোনটা বেশি? এটা উষ্ণতা বেশি, এটা উষ্ণতা কম, তাহলে এ ছাড়বে, এ গ্রহণ করবে, ফাইনাল এটাতে কি দাঁড়াবে? তাহলে প্রথম তরল দ্বারা বর্জিত তাপ, দ্বিতীয় তরল দ্বারা গৃহীত তাপ, সেখান থেকে আমরা TF বের করব। সো অ্যাকর্ডিং টু main principle of calorimetry, H প্রথম তরলে যদি বর্জিত তাপ H1 হয়, দ্বিতীয় তরলে গৃহীত তাপ H2 হয়, তাহলে আমরা বলতে পারি H1 কত? প্রথম তরলে ভর m1, প্রথম তরলের আপেক্ষিক তাপ S1, প্রথম তরলের উষ্ণতা T1, সেখান থেকে TF ফাইনালি কি দাঁড়াবে is equals to দ্বিতীয় তরলের ভর m2, দ্বিতীয় তরলের আপেক্ষিক তাপ S2, এবং সেই দ্বিতীয় তরলটি TF থেকে তাপ গ্রহণ করে T2 থেকে তাপ গ্রহণ করে TF এ গিয়ে দাঁড়াবে। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা TF পেয়ে যাবো, ওটাই উত্তর। বা আমরা লিখতে পারি m1 কত? 3m into 2s into 60 minus TF is equals to 4m 3s TF minus 30। এখানে ms টা জাস্ট অপারেশন, মানে অপারেটর, আমরা এটাকে কেটে দিলাম, ms কেটে গেল। তাহলে 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 6 into 60 minus TF is equal to 12 TF minus 30, বা 360 minus 6 TF 12 TF minus 3 বারো 36, 360। বা আমরা বলতে পারি TF টা দিকে নিয়ে গেল কত? 18 TF is equals to 600, 720, 300, 600, 720। আচ্ছা, তাহলে TF is equals to 720 by 18
4 × 40 ডিগ্রি। সো the required final temperature of the mixture is Tf is equals to 40 degree Celsius. This is the answer of the mathematics. তো এটা একটু দেখে নাও, খুব সিম্পল কোশ্চেন, আমাদের টাইমিং এর দিকেও চোখ রাখা উচিত। তার পরবর্তী আমরা যে কোশ্চেনটা আছে সেটা স্টার্ট করব। কোনো চাপ নেওয়ার কারণ নেই, এটা দেখে নাও। এরপরে আমরা কোশ্চেন নাম্বার 9 স্টার্ট করব। খুব সোজা প্রশ্ন এগুলো। কোশ্চেন নাম্বার 9 কি বলা আছে চলো একটু পড়ে দেখি। একটি ফার্নেসের উষ্ণতা মাপার জন্য 80 গ্রাম ওজনের একটি প্লাটিনাম বলকে এর মধ্যে রাখা হলো। বলটি ফার্নেসের উষ্ণতা লাভ করার পর একটি পাত্রের 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা জলের মধ্যে দ্রুত ফেলে দেওয়া হলো। জলের উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস হলো। পাত্রে জলের সময় এবং জলের পরিমাণ হচ্ছে তোমার 400 গ্রাম হলে ফার্নেসের উষ্ণতা কত হবে? প্লাটিনামের আপেক্ষিক তাপ সামথিং। দেখো, প্রথমত হচ্ছে কি আমরা এই যে কোশ্চেন নম্বর 9 করব, সেটা তোমাদের সিলেবাসে নেই, ঠিক আছে? আমি করে দিচ্ছি, অসুবিধা নেই, না করলেও চলবে। কারণ হাই টেম্পারেচার, দ্য ডিটারমিনেন্ট অফ হাই টেম্পারেচার বা উচ্চ উষ্ণতা নির্ণয় বলে একটা টপিক আছে, দেখবে, যেটা আমি তোমাদের থিওরিটিক্যাল ক্লাসেও করাইনি। তো আমরা প্রবলেমটা সলভ করবো আমরা একদম খুব সাধারণভাবে, যেটাকে আমরা ক্যালোরিমিতির মূলনীতি, এই ক্যালোরিমিতির মূলনীতিকে কাজে লাগিয়ে করব। তো তার আগে আমি বলে দিলাম, প্রবলেমটা না করলে অসুবিধা নেই। হ্যাঁ, কেউ যদি মনে করে স্কিপ করে চলে যাবে এই প্রবলেমটা, নো প্রবলেম। তো এখানে যেটা বলেছে, আমি যেটা পড়ে বুঝলাম সেটা হচ্ছে কি, একটা প্লাটিনাম বল, একটা ফার্নেস বলতে আমরা অ্যাকচুয়ালি চুল্লি বলি, ঠিক আছে? একটা চুল্লির মধ্যে একটা প্লাটিনাম বলকে রাখা আছে, এবং মেইনলি প্লাটিনাম বলকে ওখানে কেন রাখা আছে? ওকে উত্তপ্ত মানে ওকে তাপ দেওয়া আছে যাতে সে প্লাটিনাম বলটি গরম হয় এবং প্রচুর তাপ ধারণ করে, মানে প্রচুর তাপ গ্রহণ করে বা তাপগ্রাহিতা তার অনেকটা লাভ করে, অনেকটা ক্যালোরি বৃদ্ধি পায়। এই বলটিকে ধরে নাও আমরা এরকম একটা ঘটনা করলাম, এখানে ধরে নাও একটা তাপের গহ্বর বা তাপের কুণ্ড আছে, সেই তাপের কুণ্ডে প্লাটিনাম বলটা ছিল। এখানে আমরা প্লাটিনাম বলকে আমরা গরম করে এইরকম একটা পাত্রের মধ্যে তৎক্ষণাৎ আমরা ছেড়ে দিলাম, মানে অতি দ্রুত। প্লাটিনাম বলটা যখন গরম হলো, প্লাটিনাম বলের অবশ্য ভর দেওয়া আছে, প্লাটিনাম বলের অবশ্য আপেক্ষিক তাপ দেওয়া আছে। এবার প্লাটিনাম মানে বলটি কেন দ্রুত দেবো? তার কারণ প্লাটিনাম বলটি এখানে গরম হওয়ার পর যতটা তাপ উৎপন্ন হয়েছে, ওই যে বললাম না উচ্চ উষ্ণতা নির্ণয়, যে পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে সেই তাপটাই আমরা দেখবো কত, যে উষ্ণতা লাভ করেছে সেই উষ্ণতার কত ডিগ্রি সেলসিয়াস সেটা আমরা বের করবো। অর্থাৎ এই প্লাটিনাম বলকে যেটা লাভ করেছে সেটা সেই টেম্পারেচারটি যেন আমরা এখানে গিয়ে পড়ে, এখানে গরম করার পরে হঠাৎ করে আমরা কি করলাম, এখানে একটা পাত্রের মধ্যে ছেড়ে দিলাম। তাহলে এই পাত্রে কিছু পরিমাণ জল আছে। এই পাত্রের প্রথমত উষ্ণতা কত? উষ্ণতা হচ্ছে তোমার T2 is equals to 15 ডিগ্রি সেলসিয়াস। জলের আপেক্ষিক তাপ কত? SW is equals to 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। এই পাত্রে কিছু পরিমাণ জল আছে এবং পাত্রের নিজস্ব একটা জলসমূহ আছে, জলের ইকুইভ্যালেন্ট আছে। এই দুটো মিলে এখানকার ভর কত? 400 গ্রাম। তাহলে এই পাত্রের এখন যদি বলা হয় জলসমূহ অবস্থায় ভর কত? ভর হচ্ছে তোমার পাত্রের ভর এবং হচ্ছে পাত্রের মধ্যে জলের যে মোট ভর সেটা 400 গ্রাম। আপেক্ষিক তাপ এত, উষ্ণতা এত। যখন বলটাকে ছেড়ে দেওয়া হলো
তখন এই পাত্রে জল মানে কিছুক্ষণ পরে সেইখানকার জল কত হলো 20 ডিগ্রি সেলসিয়াস হলো। তার মানে কি এই জলটা কি হলো উষ্ণতা বৃদ্ধি পেল। তাহলে 400 গ্রাম জল মানে 1 আপেক্ষিক তাপ বিশিষ্ট 400 গ্রাম জল মানে জলের সঙ্গে এবং পাত্রের যে জল সে এরা মোট হচ্ছে কি 400 গ্রাম। সেই 400 গ্রাম 1 আপেক্ষিক তাপ বিশিষ্ট 15 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা গেইন করে সেটা 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা চলে গেল এবং এই কিছু পরিমাণ তাপ বর্জন করে 20 ডিগ্রিতে গেল। এর প্রাথমিক তাপমাত্রা কত T1 বা ইনিশিয়াল, ফাইনালে কত হলো TF, এটাতে চলে গেল TF। তাহলে এ তাপ ছেড়ে দিয়েছে, এ কত তাপ ছেড়ে দিয়েছে, এ তাপ ছেড়ে দিয়েছে তোমার হচ্ছে H1, ও তাপ গ্রহণ করেছে কত H2। তাহলে H1টা কত, H1টা হচ্ছে তোমার ভর M1, আপেক্ষিক তাপ S1 এবং উষ্ণতা ছেড়ে দিয়েছে কত T1 ইনিশিয়াল টেম্পারেচার মাইনাস ফাইনাল টেম্পারেচার, বা এটাকে আমরা T1 বলছি, এই প্লাটিনাম বলের প্রাথমিক তাপমাত্রা। সেখান থেকে এই কতটা গ্রহণ করছে, এর তো ভর কত, এর ভর হচ্ছে তোমার W প্লাস স্মল m, এটা মিলে কিন্তু 400 গ্রাম। এখানকার আপেক্ষিক তাপ কত SW এবং উষ্ণতার বৃদ্ধি কতটা, উষ্ণতার বৃদ্ধি হচ্ছে তোমার হচ্ছে 20 মাইনাস 15। কেন, তার কারণ এখানকার ফাইনাল টেম্পারেচার এটা, তাহলে TF মাইনাস T2। এখান থেকে আমরা দেখবো এরা তো 400 জানি, এটা 1 এটা জানা আছে, এখানে MS জানা আছে, শুধুমাত্র এখান থেকে T1টা বেরোবে। ঠিক আছে, এটাই আমরা করবো। চলো ম্যাথামেটিক্সটা আমরা লিখলেই পেয়ে যাবো, কোনো ব্যাপার না, একটু বড়, কোনো অসুবিধা নেই। আমরা ক্যালোরি নীতির মূলনীতি থেকে করবো না, অন্যভাবে করতে পারি, অন্যভাবে করবো না। ঠিক আছে, এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে প্লাটিনাম বলের প্রথম ক্ষেত্রে প্লাটিনাম বলের ভর M1 is equals to 80 গ্রাম, 80 গ্রাম, মানে জলের 5 ভাগের 1 ভাগ। 400 গ্রাম 5 40 মানে 5 ভাগের 1 ভাগ। আচ্ছা, প্লাটিনাম বলের ভর এত, প্লাটিনাম বলের আপেক্ষিক তাপ কত S1 কত দেওয়া আছে এখানে, আপেক্ষিক তাপ হচ্ছে তোমার 0.0365 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, প্লাটিনাম বলের প্রাথমিক উষ্ণতা এটাকে আমরা T1 বলছি। T1 উষ্ণতা কত, T1 ডিগ্রি সেলসিয়াস। সে মানে ধরি এটা ধরলাম এতটা প্রাথমিক উষ্ণতা। আচ্ছা, এবার কি বলা আছে বলতো, আবার বা দ্বিতীয় ক্ষেত্রে পাত্রের জলসময় এবং জলের পরিমাণ, পাত্রের জলসম্য ও জলের পরিমাণ একত্রে M প্লাস W ইজ ইকুয়ালস টু, এখানে M1 বলছি তো, আমরা এটাকে বলছি M2, সেটা কত M প্লাস W 400 গ্রাম। পাত্রে জলসম্য ও জলের আপেক্ষিক তাপ S2 is equals to SW বলতে পারি, বা 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াসও বলতে পারি। পাত্রের জলসম্য ও জলের তাপমাত্রা
T2 is equals to 15 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু মিশ্রণের অন্তিম তাপমাত্রা TF is equals to 20 ডিগ্রি সেলসিয়াস, সুতরাং ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে প্লাটিনাম বলের প্রাথমিক তাপমাত্রা, সুতরাং so the required ক্যালোরিমিতির মূল নীতি অনুসারে প্লাটিনাম বলের তাপমাত্রা, প্লাটিনাম বলের প্রাথমিক তাপমাত্রা আচ্ছা কি হবে, প্লাটিনাম বল প্রথমত তোমার তাপ বর্জন করবে আর জলসমূহ বা জল গ্রহণ করবে, সেটা কতটা সেটা আমরা এখানে করতে পারি, বা H1 কত, যে M1 ভরের প্লাটিনাম বল যার আপেক্ষিক তাপ S1, সে T1 এর উষ্ণতা নিয়ে চুল্লি থেকে বেরোলো এবং ফাইনাল জলের সঙ্গে মিক্সচার হয়ে TF এ গিয়ে পৌঁছলো। আবার M2 ভরের জলসমূহ বা পাত্রের যে জলের যে মোট ভর M2 ভরের, যার আপেক্ষিক তাপ আমরা S2 বলতে পারি, যেটা কত TF থেকে TF লাভ করেছে T2 থেকে, এটা বর্ধিত তাপ গৃহীত তাপ, তাহলে আমরা কি বলতে পারি, M1 এখানে কত, এখানে 80 ইন্টু 0.0365 ইন্টু T1 মাইনাস TF কত 20 is equals to M2 মানে কত 400 ইন্টু 1 ইন্টু 20 মাইনাস 15, বা এখানে আমাদের T1টা দরকার, এটাকে গুণ করে এটাকে নিচে নিয়ে গেলাম, তাহলে T1 মাইনাস 20 is equals to 400 ইন্টু 5 বাই 80 ইন্টু 0.0365, বা T1 is equals to 400 into 5 by 80 into 0.0365 plus 20, এত ডিগ্রি সেলসিয়াস প্লাটিনাম বলের উষ্ণতা এত ডিগ্রি সেলসিয়াস। চলো এটা করা যাক কি আসে। চাপ নেওয়ার কিছু নেই, খুব সিম্পল ম্যাথামেটিক্স এগুলো, হ্যাঁ সব অঙ্ক এত সমান না, খুবই সিম্পল ম্যাথামেটিক্স, এখানে চাপ নেওয়ার কিছু নেই। তাহলে কি আসলে এখানে 400 ইন্টু 5 বাই 80 ইন্টু 0.0365 প্লাস 20, সেটা আসলো 704.93 ডিগ্রি সেলসিয়াস, 704.93 ডিগ্রি সেলসিয়াস। তো অ্যান্সার হচ্ছে কি তোমার 704.9 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, অসুবিধা নেই। তো যাই হোক, আমরা পরবর্তী 58তম লেকচারে এই চ্যাপ্টারের আরও মনে হয় 4-5টি অঙ্ক আছে, যে কটা অঙ্ক আছে আমরা চেষ্টা করব সবগুলো করা, যদি দেখি আমরা কতটা করতে পারি সেখানে আমরা বলে দেবো, এবং এই সমস্ত ম্যাথামেটিক্সের আমি একটা PDF তোমাদের দিয়ে দেবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাসেস।